নমস্কার, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। 9ই আগস্ট আরজিকর হসপিটালের যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে তারই প্রতিবাদে চারিদিকেই কিন্তু সবাই গর্জে উঠেছেন। প্রতিটি জায়গাতে গণমিছিল শুরু হয়েছে, সবাই গলা ফাটিয়েই বলছেন উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু কবে আমরা এই জাস্টিসটা পাবো সেটা কিন্তু সত্যিই জানি না। এই স্বাধীন ভারতে সত্যিই কি আমরা স্বাধীন? কোথাও না কোথাও গিয়ে মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়। বেশ কিছু মিছিল দেওয়ার পরে গলা একদম ভেঙে গেছে, তাই ভয়েস দিয়ে আর ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি। আর বাইরেরও যা পরিস্থিতি, ইচ্ছেও কোনো সময় করেনি যে এই ভাঙা গলা নিয়ে অন্তত একটা ভিডিও পোস্ট করি। আস্তে আস্তে আমাদের ছন্দে ফিরতে হবে, কিন্তু আমাদের ভুলে গেলে হবে না আমাদের উদ্দেশ্যটা কী। আমাদের উদ্দেশ্যটা সবসময় মাথায় রাখতে হবে যে অবশ্যই যেন সুবিচার হয় এই মর্মান্তিক ঘটনার। বিকেল 5টার সময় আমাদের বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে রোহিণীতে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে রোহিণীর বড় দাদা দিদিরা। তো সেখানেই আমরা যাব, তার জন্য বেশ কিছু পোস্টার বানিয়ে নিয়েছি আমরা 5 জন মিলে। এখন আর শোকে বাড়িতে বসে থাকার সময় নয়, অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, নির্যাতিতা যেন সুবিচার পায়, তার জন্যই আমরা পথে নেমেছি। গলা ফাটিয়ে চিৎকার করে বলছি যেন অপরাধীদের শাস্তি হয়, ফাঁসি হয়। কে বা কারা বা কিসের জন্য অপরাধীদের আড়াল করতে চাইছেন সত্যি আমাদের কাছে অজানা, কিন্তু আমরা কোনো কিছুই শুনতে চাই না, আমরা কোনো কিছুই জানতে চাই না, আমরা শুধু চাই অপরাধীদের শাস্তি। একটি গলা রোধ করতে পারলেও এভাবে হাজার গলা কোনো দিনই রোধ করতে পারবে না। কিন্তু ভবিষ্যতে যাতে এরকম মর্মান্তিক ঘটনার অন্য কারোর সাথে না ঘটে, তার জন্যই সকল মানুষ আজ পথে নেমেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি এত মানুষের চিৎকার যেন বিফলে না যায়, অপরাধীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একটি মেয়ে হাজার হাজার পরিবারের সদস্য হয়ে উঠেছে, যেন সুবিচার পায়। সবাই একটাই জিনিস চিৎকার করে বলছে, সত্যি যেন সুবিচার হয়। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি। প্রথমে রোহিণী বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গণমিছিল দেওয়া হয়েছে। তারপরে বাসস্ট্যান্ডে সবাই একত্রিত হয়ে মুখের ভাষা প্রকাশ করে আমরা প্রতিবাদ জানিয়েছি। তিলোত্তমা আজ আর আমাদের মধ্যে নেই, আমাদের থেকে অনেক দূরে না ফেরার দেশে চলে গেছেন। তাই আত্মার শান্তি কামনা করে হাতে মোমবাতি নিয়ে 1 মিনিট নীরবতা পালন করছি। অবশেষে নিজ কণ্ঠে চিৎকার করে বেশ কিছু প্রতিবাদের গান গেয়ে একে একে করে মোমবাতি জ্বালিয়েছি। যারা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন তাদের সবাইকে গুডনিস জানাই। কিন্তু অবশেষে আমাদের আবহাওয়া সাথ দেয়নি, ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল। আমরা কয়েকজন মিলে ছাতা ধরে দাঁড়িয়েছিলাম যাতে ফটোটি ভিজে না যায়।
আস্তে আস্তে সবাই বাড়ি ফিরেছেন। এবার আমরাও কিন্তু এইগুলো নিয়ে রেখে দিব আগে জায়গাতে, তারপরে আমরাও বাড়ি ফিরবো। কিন্তু আমরা অবশ্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো না, এত জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। তাই আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপর বাড়ি ফিরবো। চলুন আজকের ভিডিওটি তাহলে কিন্তু এখানেই শেষ করছি। এই সময় আর বলবো না যে ভালো থাকবেন, কারণ এই পরিস্থিতিতে সত্যিই কেউ ভালো থাকতে আমরা পারছি না আর পারবো না। কিন্তু অবশ্যই সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। ঝড় জল পরিস্থিতিকে উপেক্ষা করে এভাবেই আমরা পথ দখল করে থাকব যতদিন না অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তারপর বৃষ্টি থামার পরে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরছি। চলুন আমরা সাবধানে কিন্তু বাড়ি ফিরছি, আপনারাও সবাই সাবধানে থাকবেন। অবশ্যই সবাই এভাবে প্রতিবাদ জারি রাখুন যাতে অপরাধীদের শাস্তি হয়।